Hello friends, welcome to my channel Masti Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আমরা লেটার রাইটিং এর লাস্ট ক্লাসে শিখেছিলাম কিভাবে ফর্মাল লেটার লিখতে হবে, কোন ফরম্যাট ফলো করে তোমরা ফর্মাল লেটার লিখতে পারবে, স্পেশালি টু দি এডিটরের কাছে কি করে তোমরা চিঠিগুলো লিখবে, এবং এডিটোরিয়াল লেটারটা পরীক্ষাতে এক্সাম পারপাস থেকে প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা স্কুল লেভেলে পরীক্ষাতেই হোক কিংবা যে কোনো সরকারি চাকরি পরীক্ষা, WBCS, ICDS, PSC, ক্লার্ক, মিসলেনিয়াস পরীক্ষাতে তোমরা কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশে লেটার রাইটিং, এডিটোরিয়াল লেটার অবশ্যই তোমরা পাবে, এবং সেই জন্য তোমাদের কিন্তু খুব ভালো মতো এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় সেই ফরম্যাটটা শেখা উচিত, এবং কিভাবে লিখবে, কন্টেন্ট কিভাবে লিখবে সেটাও কিন্তু খুব ভালো করে শেখা উচিত। আজকে লেটার রাইটিংয়ের ক্লাসেও খুব ইম্পর্টেন্ট, খুব রেলেভেন্ট, বর্তমান সময়ের উপযোগী একটি টপিক নিয়ে আমি লেটার রাইটিংয়ে ক্লাস করাচ্ছি। আশা করি এই টপিকটা তোমাদের কাছে তোমাদের উপকারে লাগবে পরবর্তী পরীক্ষার জন্য। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের লেসন। Write a letter to the editor of an English daily about the present sorry state of affairs in the government hospitals during COVID-19 pandemic. আমরা সবসময়, প্রায় বেশিরভাগ সময়তেই এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে কিন্তু দেখে থাকি গভর্নমেন্ট হসপিটালসের সিচুয়েশন খুব বাজে, ব্যাড কন্ডিশন, সেটার উপর লিখতে দেওয়া হয়ে থাকে। বাট এই COVID-19 প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে কিন্তু সরকারি হাসপাতালগুলোর অবস্থা কতটা বাজে, কতটা ইনএফিশিয়েন্ট, সেগুলো কিন্তু আমরা স্পষ্ট আর ভালো করে বুঝতে পেরেছি। কোথায় কোথায় খামতি ছিল, কোথায় কোথায় প্রবলেম বেশি ক্রিয়েট হয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখেছি, এবং পেশেন্টদের কত রকম প্রবলেম হয়েছে সেগুলো কিন্তু আমরা খুব ভালো মতো নিউজে দেখতে পেয়েছি, এবং সবকটি নিউজ কিন্তু খুবই খারাপ খবর ছিল, এবং আমরা দেখেছি পেশেন্টসরা কীরকমভাবে হসপিটালের বাইরে লাইনে অপেক্ষা করতে করতে মারা যাচ্ছে এবং ট্রিটমেন্ট পাচ্ছে না তারা, ঠিক আছে, এবং পেশেন্টসরা মারা যাচ্ছে এবং তার বাড়ির লোকজন জানতে পারছেন, তাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ির লোককে ইনফর্ম না করে। এরকম প্রচুর ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং পেশেন্ট অ্যাডমিশনের পরেও কিন্তু পেশেন্টকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, দিতে পারছে না, ইনেবল সেই সার্ভিস প্রোভাইড করতে, কারণ সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই হসপিটালগুলোতে এই মুহূর্তে। সেই সমস্ত কিছু বিষয় নিয়ে এই লেটারটা লিখতে বলা হচ্ছে, তোমার নিজস্ব ওপিনিয়ন যে বর্তমানে গভর্নমেন্ট হসপিটালসগুলোর যে বাজে সিচুয়েশন COVID-19 প্যান্ডেমিককে ফেস করতে গিয়ে, সেটা নিয়ে তোমাকে লেটার লিখতে হবে এডিটরের কাছে। তাহলে শুরু করছি লেটার রাইটিং। আমরা যে ফরম্যাট দেখেছিলাম, প্রথমে দেখেছিলাম আমাদেরকে যে চিঠিটা লিখছে রাইটার তার অ্যাড্রেস এবং অ্যাড্রেস দিতে বলা হয়েছিল। এখানে আমি একটি অ্যাড্রেস দিয়েছি, SP মুখার্জি রোড, কলকাতা 700026, এবং তারপরে ডেট দিতে বলা হয়েছিল। আমি আজকের ডেট দিচ্ছি 12/6/2021, 12th জুন 2021। তোমরা এটাকে কথাতেও লিখতে পারো 12 জুন 2021। এরপরে আমরা যাকে লিখছি, যে এডিটরকে লিখছি, যে খবর কাগজে লিখছি, তার নাম এবং ঠিকানা, সেখানে দ্য এডিটর বলা হচ্ছে। দ্য টেলিগ্রাফ খবর কাগজকে আমি লিখছি, টেলিগ্রাফ খবর কাগজে আমি চাই আমার এই লেটারটা ছাপা হোক, এবং কলকাতা 700001। এরপর আমাকে স্যালুটেশন করতে হবে, যেটা আমি স্যার কিংবা ম্যাডাম বলে স্যালুট করতে পারি, সম্বোধন করতে পারি। তারপর আমাকে সাবজেক্ট লিখতে হবে, আমি কোন সাবজেক্টে এই লেটারটা লিখতে চাইছি, এবং সাবজেক্টটা কিন্তু তোমরা সবসময় তোমাদের কোয়েশ্চেনের মধ্যেই পেয়ে যাবে, এবং কোয়েশ্চেন থেকেই সাবজেক্টটা নেবে, এবং সাবজেক্টটা লেখার সময় তোমাকে কমপ্লিট সেন্টেন্সের লেখার দরকার নেই, তোমরা ফ্রেজ ইউজ করেও সেটা করতে পারো। পুয়ার কন্ডিশনস অফ গভর্নমেন্ট হসপিটালস ডিউরিং COVID-19 প্যান্ডেমিক, এক্স্যাক্টলি কোয়েশ্চেনে যেরকম ছিল আমি তেমনটাই সাবজেক্ট এখানে তুলে দিয়েছি। তোমরাও কোয়েশ্চেন থেকেই সাবজেক্ট লিখবে, কোয়েশ্চেনের ওয়ার্ডিং তুলে দিয়েও তোমরা সাবজেক্ট লিখবে, ঠিক আছে। এরপরে আমাদের শুরু হচ্ছে মেন বডি অফ দ্য লেটার, মানে মেন যে আমাদের কন্টেন্ট, ওকে, সেইটা লিখবো আমরা। এবং যদি তুমি পরীক্ষাতে শুধুমাত্র ধরো এই ফরম্যাটটা লিখে দিয়ে আসলে, কিন্তু মাঝখানে কোনো কন্টেন্ট নেই, মেন বডিতে কোনো কন্টেন্ট নেই, তাহলে কিন্তু পরীক্ষাতে নাম্বার পাবে না। তোমাকে পরীক্ষাতে এই ফরম্যাটটা যেরকম লিখতে হচ্ছে ঠিকঠাক করে, তেমনি এই ফরম্যাটের সাথে তোমাকে কিন্তু কন্টেন্টটাও লিখতে হচ্ছে, মানে
চিঠির যে পুরো স্ট্রাকচারটা তুমি লিখলে, সেই স্ট্রাকচার লেখার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু যে ভেতরে মাল মশলাগুলো না দিলে কি করে বিল্ডিংটা হবে, বিল্ডিংয়ে শুধু একটা খাঁচা তৈরি করে রাখলে তাহলে কিন্তু সেটা বিল্ডিংটা ঠিকঠাক কমপ্লিট হলো না। তোমাকে বিল্ডিংয়ে খাঁচা তৈরির সঙ্গে সঙ্গে তোমাকে কি করতে হবে, ভেতরটাও মাল মশলাতে ভর্তি করতে হবে। তো তোমার যতক্ষণ না কন্টেন্ট থাকছে ততক্ষণ কিন্তু এই লেটারটা ঠিকঠাক স্ট্রাকচার থাকলেও সেটা কিন্তু নাম্বার পাবে না পরীক্ষাতে। সো এই কন্টেন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এখন আমরা কন্টেন্ট লিখতে চলেছি। কন্টেন্টের প্রথমেই তোমাকে একটা অ্যাপিল করতে হয় এডিটরের কাছে, যেন তিনি তোমাকে জায়গা দেন সামান্য একটু তার প্রচলিত খবর কাগজে তোমার চিঠিটা ছাপানোর জন্য। ঠিক আছে, আমরা দুরকমভাবে শিখিয়েছিলাম। তুমি ইন্ট্রোডাকশন শুরু করতে পারো। আজকে একরকম আমি ফলো করেছি, একটা স্টাইল, একটা টাইপ ফলো করেছি। আগের ভিডিওতে আমি দুটো টাইপই দেখিয়েছিলাম কিভাবে তুমি লেটার শুরু করতে পারো। তোমরা যে কোনো একরকমভাবে লেটার শুরু করতে পারো। Through the columns of your esteemed daily, I would like to draw the attention of the concerned authorities. আপনার যে বহুল প্রচলিত খবর কাগজ রয়েছে এস্টিম ডেইলি, ডেইলি মানে হচ্ছে ডেইলি, যেটাকে আমরা বলি নিউজ পেপার, তাকে ডেইলি বলা হয়ে থাকে। যেহেতু নিউজ পেপারটা রোজ ছাপানো হয় তাই জন্য তাকে ডেইলি বলা হয়ে থাকে। তো আপনার যে প্রচলিত খবর কাগজ তার কলামের মধ্য দিয়ে আমি কি করতে চাই, ড্র দি অ্যাটেনশন, আমি মনোযোগ আকর্ষণ করতে চাই। কাদের মনোযোগ আকর্ষণ করতে চাই? দি কনসার্নড অথরিটিস, যারা দায়িত্বে রয়েছেন, যাদের কাজ এই বিষয়টা দেখার, সেই সমস্ত কনসার্নড অথরিটিস কর্তৃপক্ষর আমি নজর কাড়ার চেষ্টা করছি। অ্যান্ড অথরিটিদের সঙ্গে সঙ্গে আর কাদের কথা বলছি? অ্যান্ড দি জেনারেল পাবলিক, এবং আমি সাধারণ লোকজনের দৃষ্টিও আকর্ষণ করছি। টুয়ার্ডস, কিসের প্রতি? টুয়ার্ডস দি ইস্যু অফ poor conditions of the government hospitals in India during COVID pandemic. কোভিড প্যান্ডেমিকে ইন্ডিয়াতে গভর্নমেন্ট হসপিটালসগুলোর যে বাজে সিচুয়েশন, বাজে কন্ডিশন আমরা দেখতে পেয়েছি, তার উপরে আমি আমার কনসার্ন, আমি আমার চিন্তা ভাবনা ব্যক্ত করতে চাইছি। এরপরে প্যারাগ্রাফে আমরা ডিটেলে লিখব যে কীভাবে আমরা প্রবলেম দেখতে পেয়েছি গভর্নমেন্ট হসপিটালগুলোতে, কিভাবে আমরা মিসম্যানেজমেন্ট দেখতে পেয়েছি, ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম দেখতে পেয়েছি, সেগুলো আমরা ডিটেলে একের পর এক লিখব। The sudden surge of COVID cases has exposed the inefficiency of government hospitals once again. The sudden হঠাৎ করে, sudden surge বেড়ে যাওয়া, প্রচুর পরিমাণে বেরিয়ে আসা। সার্জ মানে একদম ফুলে ফেপে উঠেছে, প্রচুর পরিমাণে একসঙ্গে প্রচুর পরিমাণে দেখা দিয়েছে। তো দ্য সাডেন সার্জ অফ কোভিড কেসেস, এই যে হঠাৎ করে কোভিড কেসের সংখ্যা বেড়ে গেছে, সার্জ হয়েছে, প্রচণ্ডভাবে সংখ্যাটা বেড়ে গেছে, এটা কি করেছে? হ্যাজ এক্সপোজড, এটা পুরোটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট। দ্য সাডেন সার্জ অফ দ্য কোভিড কেসেস, এটা কিন্তু পুরোটা একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, কারণ সাডেন সার্জ এটা কিন্তু সিঙ্গুলার আছে। তাই জন্য এই সার্জের সঙ্গে আমরা মিলিয়ে এখানে সাবজেক্টটা, ভার্বটা লিখবো, সিঙ্গুলার ভার্ব, সেটা আমাদের হ্যাজ হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম এক্সপোজড। সো দ্য সাডেন সার্জ অফ কোভিড কেসেস হ্যাজ exposed the inefficiency, এই যে কোভিড কেসের সংখ্যা হঠাৎ করে এত বেড়ে গেছে, তার ফলে সেই ঘটনাটা কি করেছে? এক্সপোজ করেছে। এক্সপোজ করা মানে হচ্ছে বাইরে নিয়ে আসা, উন্মোচন করা। ওকে, কি উন্মোচন করেছে? দ্য ইনএফিসিয়েন্সি অফ গভর্নমেন্ট হসপিটালস, গভর্নমেন্ট হসপিটালের যে ইনএফিসিয়েন্সি, অকর্মণ্যতা বা অক্ষমতা, ইনএফিসিয়েন্সি অকর্মণ্যতা, তারা যে এফিশিয়েন্ট নয়, কর্মদক্ষ নয়, সেটা বোঝাচ্ছে ওয়ান্স অগেইন, আবারও একবার। পেশেন্টস হ্যাভ উইটনেসড শর্টেজেস অফ বেডস, আইসিইউস, মেডিকেল ইকুইপমেন্ট, মেডিসিনস অ্যান্ড ডক্টরস। পেশেন্টসরা, যারা রোগী, তারা কি করেছে? দে হ্যাভ উইটনেসড, এখানে আবারও আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। তারা উইটনেস করেছে, উইটনেস মানে হচ্ছে সাক্ষী ছিল, তারা নিজের চোখে দেখতে পেয়েছে, সাক্ষী হয়েছে ঘটনাগুলোর। কোন ঘটনাগুলোর? শর্টেজেস অফ বেডস, মানে কোভিড পেশেন্টদের জন্য বেড ছিল না, হসপিটাল বেডস ছিল না, আইসিইউস ছিল না, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটস, আইসিইউ যেগুলো ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য দরকার, আইসিইউস, সেগুলো ছিল না বেশিরভাগ হসপিটালে, তেমন ভালো ছিল না, বা বেড ছিল না তার মধ্যে, বা মেডিকেল ইকুইপমেন্ট ছিল না, যে যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম, সেগুলো কিন্তু ছিল না।
মেডিসিনস ছিল না, অ্যান্ড ডক্টরসের অভাবও কিন্তু আমরা দেখতে পেয়েছি। বেশিরভাগ ডক্টরই কিন্তু সেই সময় অ্যাবসেন্ট ছিল, বা তারা হসপিটালে এত পেশেন্টকে সামলাতে পারছিল না, তাদের সংখ্যাটা কম ছিল বলে। মেনি কোভিড পেশেন্টস ওয়্যার ডিনাইড অ্যাডমিশন, এবং হসপিটালগুলোতে এত পরিমাণে বেড কম ছিল বলে প্রচুর পেশেন্টসকে কি করা হয়েছিল, দে ওয়্যার ডিনাইড, তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছিল। কি প্রত্যাখ্যান করা হয়েছিল? অ্যাডমিশন, হসপিটালে অ্যাডমিশন তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছিল। ইভেন দি অ্যাডমিটেড পেশেন্টস ওয়্যার নট গিভেন প্রপার ট্রিটমেন্ট, এবং এমনকি যে সমস্ত পেশেন্টরা অলরেডি অ্যাডমিটেড ছিল, হসপিটালে যারা অলরেডি ভর্তি করা হয়েছিল, সেই সমস্ত পেশেন্টসরাও ওয়্যার নট গিভেন, তাদেরকে দেওয়া হয়নি। এখানে প্যাসিভ ভয়েসে আমি সেন্টেন্সটা লিখেছি, ওয়্যার নট গিভেন প্রপার ট্রিটমেন্ট, সঠিক ট্রিটমেন্ট তাদেরকেও দিতে পারা সম্ভব হয়নি। মোর ওভার, আরও বেশি করে বললে কি হয়, শর্টেজেস অফ অক্সিজেন অ্যান্ড ভ্যাকসিনস হ্যাভ অ্যাডেড টু দি মিজারি অফ দি পেশেন্টস, এবং আমরা দেখতে পেয়েছি অক্সিজেনের ঘাটতি ছিল এবং ভ্যাকসিনের ঘাটতি ছিল। এই দুটো কি করেছে? দে হ্যাভ অ্যাডেড, তারা আরও বেশি যুক্ত করেছে। কিসে যুক্ত করেছে? দি মিজারি অফ দি পেশেন্টস। মিজারি বলো বা মাইজারি বলো, মানে পেশেন্টসদের যে দুঃখ দুর্দশা, অভাব, কষ্ট, তাতে এই শর্টেজেস অফ অক্সিজেন এবং ভ্যাকসিনটা আরও বেশি করে তুমি বলতে পারো ঘৃতাহুতি দিয়েছে, মানে অগ্নিতে আরও বেশি করে ঘি ঢেলেছে, যাতে প্রবলেমটা আরও বেশি ডিটোরিয়েট করে, আরও বেশি বেড়ে যায়, প্রবলেমটা আরও বেশি আরও খারাপের দিকে যায়। Patients died while waiting outside of the hospitals. হসপিটালে বাইরে অপেক্ষা করতে করতে পেশেন্টসরা মারা গেছে। The infrastructures of government COVID hospitals are not sufficient to handle this overwhelming situation. বলছে দি ইনফ্রাস্ট্রাকচারস অফ গভর্নমেন্ট কোভিড হসপিটালস, গভর্নমেন্ট কোভিড পেশেন্টদের জন্য যে কোভিড হসপিটালসগুলোকে তৈরি করেছে, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে কাঠামো, পরিকাঠামো, সেটা কিন্তু নট সাফিসিয়েন্ট, সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয়, মানে পর্যাপ্ত নয়। সাফিসিয়েন্ট মানে এখানে পর্যাপ্ত নয়, ঠিক আছে, টু হ্যান্ডেল দিস ওভারওয়েলমিং, এই যে উপচে পড়া সিচুয়েশন, ওভারওয়েলমিং মানে সবাই একদম ভ্রান্ত হয়ে যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না, সবাই দিশে হারিয়ে ফেলছে, খেই হারিয়ে ফেলছে। এই যে ওভারওয়েলমিং সিচুয়েশন, এই যে একটা দিশেহারা সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে সামলাতে কিন্তু গভর্নমেন্ট কোভিড হসপিটালের পরিকাঠামো যথেষ্ট নয়। ওকে, এটা যে সেকেন্ড প্যারাগ্রাফে আমরা লিখলাম, পুরো ডিটেল আলোচনা করলাম কীরকম কী প্রবলেম ফেস করা হয়েছে। এর পরে প্যারাগ্রাফে আমরা ডিসকাশন করব কিভাবে আমরা এই সলিউশনটা পেতে পারি, কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। টু ইমপ্রুভ দি ওভারঅল সিচুয়েশন, এই পুরো ব্যাপারটাকে তুমি যদি ইমপ্রুভ করতে চাও, উন্নত করতে চাও, তাহলে কি করতে হবে? গভর্নমেন্ট শুড এমপ্লয় মোর ফিজিশিয়ানস, গভর্নমেন্টের উচিত আরও বেশি করে ফিজিশিয়ানস, ডক্টরস, নার্সেস এদেরকে অ্যাপয়েন্ট করা, এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, বেশি করে হসপিটালে ডক্টর নার্সেসদেরকে উপস্থিত রাখা, অ্যান্ড ইনস্টল মডার্ন ইকুইপমেন্ট ইন দি হসপিটালস, এবং হসপিটালে কি করতে হবে? ইনস্টল করতে হবে, আরও বেশি করে বসাতে হবে। কি বসাতে হবে? মডার্ন ইকুইপমেন্ট। একটা কথা মনে রাখবে, ইকুইপমেন্ট কিন্তু আনকাউন্টেবল নাউন, সুতরাং ইকুইপমেন্টের সাথে কিন্তু আমরা এস বসাবো না, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার। ইকুইপমেন্টের সঙ্গে কিন্তু আমরা এস বসাবো না, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার। সো ইকুইপমেন্ট হবে, কারণ সবকটা পার্টস একসাথে যুক্ত করে একটা ইকুইপমেন্ট তৈরি হচ্ছে, সুতরাং ইকুইপমেন্টটা কিন্তু সিঙ্গুলার নাম্বার। ওকে, ইনস্টল মডার্ন ইকুইপমেন্ট ইন দ্য হসপিটালস, এবং হসপিটালে তারা অত্যাধুনিক যে ইকুইপমেন্টগুলো দরকার, যন্ত্রপাতি সরঞ্জাম দরকার, সেগুলো তারা বসাবেন। দো মেনি কোভিড হসপিটালস হ্যাভ অলরেডি বিন সেট আপ, তৈরি করা হয়েছে, ফ্রেজাল ভাব এটা, যদিও অনেক কোভিড হসপিটালস অলরেডি তৈরি করা হয়েছে, সেট আপ মানে তৈরি করা, বাট তবুও দ্য সার্ভিস শুড বি প্রোভাইডেড উইদাউট ফার্দার ডিলে, কিন্তু সেখানে যে পরিষেবা দেওয়া হচ্ছে, সার্ভিস দেওয়া হচ্ছে, সেটা কি করা উচিত? শুড বি প্রোভাইডেড উইদাউট, একদমই ব্যর্থ না হয়, উইদাউট ফার্দার ডিলে, যাতে আর দেরি না হয়, পরিষেবা পেতে পেশেন্টদের যাতে আর দেরি না হয়, সেই রকমভাবে কিন্তু পরিষেবা দিতে হবে। মোর প্লেসেস নিড টু বি অ্যারেঞ্জড ফর দি কোভিড পেশেন্টস উইথ রিকোয়ার্ড মেডিকেল ফ্যাসিলিটিস,
আরও বেশি বেশি জায়গা নিড টু বি অ্যারেঞ্জড, এটা আমি প্যাসিভ ভয়েস করেছি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ টু বি অ্যারেঞ্জড, ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস করা হয়েছে। ওকে, সো টু অ্যারেঞ্জটাকে আমরা টু বি অ্যারেঞ্জড এরকমভাবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি। সো মোর প্লেসেস নিড টু বি অ্যারেঞ্জড, আরও বেশি জায়গাগুলোকে তোমাকে সাজাতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, জোগাড় করতে হবে ফর দি কোভিড পেশেন্টস উইথ রিকোয়ার্ড মেডিকেল ফ্যাসিলিটিস, রিকোয়ার্ড যতটা প্রয়োজন ততটা মেডিকেল সুবিধেগুলো থাকবে, সুযোগ সুবিধাগুলো থাকবে, তেমনভাবে বিভিন্ন জায়গাগুলোকে তোমাকে কি করা উচিত, কোভিড পেশেন্টদের জন্য রিজার্ভ করা উচিত। আমরা দেখেছি নেভি থেকে, আর্মি থেকে, ডিআরডিও থেকে, ঠিক আছে, স্টেডিয়ামগুলোকে আমরা দেখেছি যে কোভিড পেশেন্টদের জন্য হসপিটালে পরিণত করা হয়েছে, অনেক বেডস দেওয়া হয়েছে, ঠিক আছে, তবুও কিন্তু সিচুয়েশনটা আমরা সামলাতে পারছি না, কারণ এত বেশি সংখ্যায় ইনফেকশনটা ছড়িয়ে গেছে, এত বেশি লোক ইনফেক্টেড হচ্ছে দিনের দিন। সো এই যে লেটারটা লিখলাম এবং লেটারটা এখানে শেষ করব, তার আগে আর একটা লাইন তোমাদেরকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইট ইজ দি হাই টাইম দ্যাট দি হসপিটাল অথরিটিজ, ইট ইজ দি হাই টাইম, এটা সব থেকে উপযুক্ত সময়, মানে এখনই সব থেকে উপযুক্ত সময় দ্যাট দি হসপিটাল অথরিটিজ টেক ইমিডিয়েট অ্যাকশনস ফর দি বেটারমেন্ট অফ দি পিপল, যাতে সরকারি যে হসপিটালের অথরিটিগুলো আছে, কর্তৃপক্ষরা আছে, তারা কি করে, তারা ইমিডিয়েট অ্যাকশনস নেয়, এক্ষুনি তারা একটা করে পদক্ষেপ নেয়, ইমিডিয়েট এক্ষুনি তারা একটা পদক্ষেপ নেবে ফর দি বেটারমেন্ট অফ দি পিপল, লোকজনের ভালোর জন্য, বেটারমেন্ট অফ দি পিপল। আর এভাবেই তুমি তোমার লেটারটা শেষ করবে, একটা অ্যাপিল করবে এডিটরের কাছে, এবং এভাবেই লেটারটা শেষ হবে। শেষের পর তোমাকে লিখতে হবে থ্যাঙ্কিং ইউ, তুমি ধন্যবাদ জানাবে এডিটরকে, এবং থ্যাঙ্কিং ইউ কথাটা লেখার পরে কিন্তু ফুল স্টপ দেবে না, কারণ এটা একটা ফ্রেজ, এরপরে কিন্তু ফুল স্টপ বসবে না, কমা বসবে। yours sincerely এবং তারপর তোমার নাম লিখবে, আমি এখানে XYZ লিখেছি, yours sincerely। ওকে, আশা করি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা পুরোটা বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই তোমার ভিডিওটি লাইক করো, শেয়ার করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, রেলেভেন্ট কোনো টপিক নিয়ে, অবশ্যই লেটার রাইটিং নিয়ে তোমাদের সামনে আসবো, তোমাদের যাতে সুবিধা হয়, তোমাদের যাতে পরীক্ষাতে তোমরা একটু ভালো নাম্বার পেতে পারো তার জন্য। তো পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।